সানশাইন, তুমি এটা ধরে বসো, দেখবে ব্যথাটা কমে যাবে। ততক্ষণে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। সানিম কোনো কথাই বলল না, চুপচাপ জানের কথা মেনে নিল। জান সানিমকে খাইয়ে দিচ্ছে, সানিমও চুপচাপ খাচ্ছে। লাইলা হাজাল মুগ্ধ হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। খাওয়া শেষ হলে জান প্লেট নিয়ে কিচেনে চলে গেল। কিচেন থেকে হাত ধুয়ে এসে বলল, আপু, তোমরা এখানে থাকো, আমি একটু আসছি। লাইলা মাথা নেড়ে বলল। ওকে যাও। জান সব কিছু নিয়ে রুম থেকে বের হয়ে গেল। হাজাল সানিমকে বলল। কি রে, এই সময় এসব ছিল? সানিম মলিন মুখে বলল, হুট করে এমন হয়েছে, আর আমার ডেটটা মনে ছিল না। লাইলা মুস্কি হেসে বলল, যা হয়েছে ভালোই হয়েছে। জান তোর কত খেয়াল রাখছে। আমার তো বেশ ভালো লাগছে। হাজাল সানিমের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আজ আমি সত্যি অবাক হয়েছি। আমি দেখলাম যে তোর কাপড় বিছানার চাদর ধুয়ে বারান্দায় মেলে দিয়েছে। সানিম অবাক হয়ে বলল। কি বলিস, নোংরা কাপড় ও নিজে হাতে ধুয়েছে, ঘেন্না লাগেনি? হাজাল হেসে বলল, না রে, আমি ওর মুখে বিরক্ত বা ঘেন্না লাগার কোনো চিহ্ন দেখিনি। সব কিছু সুন্দরভাবে করছিল। আমি তো দরজায় দাঁড়িয়ে দেখছিলাম। তখন রুমে গেলে লজ্জা পেত, তাই পরে গেছি। এখন দেখ কি সুন্দর করে যত্ন নিচ্ছে। কত সুন্দর করে কাপড় ধুতে পারে, সত্যিই অবাক হয়েছি। আমি নিজেই তো পারি না। হাজালের কথায় সানিম মুস্কি হেসে বলল, জানের যখন 10 বছর তখন থেকেই নিজের কাজ নিজে করতে শিখিয়েছে। ও কিন্তু ভাত, নুডলস, ডিম ভাজি করতে পারে। কখনো যদি দরকার পড়ে তাহলে নিজে যেন কিছু রান্না করে খেতে পারে। লাইলা গাল ফুলিয়ে বলল, আর আমি কিছুই করতে পারি না, চা কফি বানানো ছাড়া। এখন অবশ্য একটু একটু শিখেছি তোদের দেখে। লাইলার কথা শুনে সানিম হাজাল হাসল। কিছু একটা ভেবে লাইলা বলল, চল হাজাল নিচে যাই, আজ ওর সাথে ওর হাবি থাকুক। হাজাল বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। আইডিয়াটা খারাপ না, কিন্তু আফসোস। হাজাল কথা শেষ করার আগেই লাইলা বলল, বাসরটা করতে পারবে না বেচারি। সানিম দুজনের দিকেই রাগী চোখে তাকালো। হাজাল বলল, লাইলা তাড়াতাড়ি ভাগ, কখন আবার হামলা করে কে জানে। সানিম একটু জোরেই বলল, আজ তোমাদের খবর আছে হারামির দল। সব সময় বাজে কথা, একবার হাতের কাছে পাই দুইটা চুল ছিঁড়বা একদম। জান এসে গেছে, আমরা গেলাম। আজ এখানে থাক, বাকিটা সামলে নিব। আর শোন, তাড়াতাড়ি খালামণি ডাক শোনাবি। লাইলা কথাটা বলে হাসতে হাসতে হাজালের হাত ধরে টেনে নিয়ে গেল। সানিম হাঁ করে তাকিয়ে আছে। সানিম দুজনকে গালি দিয়ে বলল, হারামি দুইটা কি বলে গেল? হাবি, বাসর, খালামণি, ও মাই গড। উফ, একবার আমি সুস্থ হই তোদের খবর আছে। জান রুমে ঢুকতে ঢুকতে বলল। কার খবর করবে তুমি? সানিম জানকে দেখে চুপ হয়ে গেল, গম্ভীর স্বরে বলল। তুই এখানে? জান ওষুধ আর পানি সানিমের দিকে এগিয়ে দিয়ে বলল। ওষুধ আনতে গিয়েছিলাম, এখন ওইটা খেয়ে নাও। ব্যথা কি কমেছে? সানিম ওষুধ খেয়ে পানির গ্লাসটা জানের দিকে বাড়িয়ে দিয়ে বলল। হালকা কমেছে। জান পানির গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে বলল। এখন চুপচাপ শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সানিম কিছু বলতে যাবে, জান সানিমের মুখে এক আঙুল চেপে ধরে বলে। চুপ, আর একটা কথাও না, শুয়ে পড়ো। জান সানিমকে ধরে শুইয়ে দিল। তারপর রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে সানিমের পাশে বসে বলল। এবার চোখ বন্ধ করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জান সানিমের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলে একটা সময় সানিম চেয়েও চোখ খুলে রাখতে পারল না। ঘুমের দেশে পাড়ি জমালো। জান মুস্কি হেসে কপালে চুমু খেল। সানিমের এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কারণ হলো জান ব্যথার মেডিসিনের সাথে ঘুমের মেডিসিনও খাইয়ে দিয়েছে, যাতে ঘুমের কারণে ব্যথা অনুভব করতে না পারে। আজ বাড়ির ছোটরা কেউ রাত জাগেনি, যে যার মতো খেয়ে শুয়ে পড়েছে। কাল অনুষ্ঠান আছে, সেই কারণে তাই কেউ জানের খোঁজ করবে না সকালের আগে। বাসায় এত মানুষ, কে কার খেয়াল রাখবে?
জান একবার ভাবলো চলে যাবে, আবার যদি সানিমের অসুবিধা হয়, সেই ভেবেই রয়ে গেল। জান সানিমের পাশে শুয়ে সানিমের দিকে তাকিয়ে রইল। জানের খুব ইচ্ছে হলো সানিমকে তার বুকে নিয়ে ঘুমাতে। জান সানিমের মাথাটা নিজের বুকে রাখল। জান সানিমকে বুকে নিয়ে ঘুমানোর শখটাও পূরণ হলো। সানশাইন, তোমাকে বুকে নিলে এত শান্তি পাবো কখনো ভাবিনি। এত সুখ সুখ কেন লাগছে বলো তো? এত সুখ কি সইবে আমার কপালে? কথাটা বলে সানিমের মাথায় চুমু খেলো। সানিমের মাথায় হাত বুলাতে বুলাতে জানও ঘুমের দেশে পাড়ি জমালো। ফজরের আজান কানে আসতেই সানিমের ঘুম ভেঙে যায়। এই সময় সানিমের ঘুম ভেঙে যায়, সেটা ঘুমের ওষুধ খেলেও না খেলেও। সানিম ঘুম ভাঙতেই অনুভব করলো শক্ত কিছুর মধ্যে শুয়ে আছে। সানিম মাথা তোলার চেষ্টা করলো, পারল না। জান তাকে দু হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সানিমের হার্টবিট ফাস্ট হয়ে গেল। জানের শরীরের ঘ্রাণ পাচ্ছে সানিম। বুঝে গেল এটা তার ভালোবাসার মানুষের বুক। সানিম কিছুক্ষণ ওইভাবে শুয়ে রইল। তারপর জানের হাত ছাড়িয়ে উঠে বসার চেষ্টা করলো, কারণ তার ওয়াশরুমে যেতে হবে। সানিম আস্তে করে জানের হাত সরালো যাতে ঘুম না ভেঙে যায়। সানিম উঠে বসে জানের মুখের দিকে তাকালো, দেখলো জান শান্তিতে ঘুমিয়ে আছে। ঠোঁট দুটো লাল টকটকে। জানের বাজে কোনো নেশা নেই, যেমন সিগারেট বা অন্য কোনো নেশা। সানিম জানের কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে বলল, আমার পিচ্ছি কিউট বর, আই লাভ ইউ, খুব ভালোবাসি পিচ্ছি। কথাটা বলে সানিম উঠে গেল। ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। গোসল সেরে একেবারে বের হলো। ভেজা কাপড় ধুয়ে মেলে দিল। পিরিয়ডের সময় সানিম 2 বেলা গোসল করে, এটা সানিমের অভ্যাস। সানিম কিচেনে গিয়ে 1 কাপ কফি বানিয়ে রুম থেকে বের হয়ে ছাদের দোলনায় বসলো। এখনও চারিদিকে ভোরের আলো ফোটেনি। অনেক দিন পর সূর্যোদয় দেখবে, সানিম মনে মনে ভাবল। জান থাকলে ভালো হতো। সানিম মুচকি হেসে রুমে গেল। জানকে ডাক দিতেই জান ধরফরিয়ে উঠে বসে বলল, সানশাইন, ঠিক আছো তুমি? রিল্যাক্স জান, রিল্যাক্স, ঠিক আছি আমি। আগে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আয়, তারপর বলছি। জান কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। তারপর নামাজটাও পড়ে নিল। এই ফাঁকে সানিম জানের জন্য চা বানালো। জান নামাজ পড়া শেষ করে উঠতেই সানিম বলল, এনে চার চল। জান অবাক হয়ে বলল, কোথায় যাব? সূর্যোদয় দেখবো। ও আচ্ছা, চলো। সানিম জান চা খেতে খেতে ভোরের আলো ফুটতে দেখল। এখন সকাল 6টা। জান সানিমকে জিজ্ঞাসা করলো, সানশাইন, তোমার পেটে ব্যথা কমেছে? সানিম মুচকি হেসে বলল, এত যত্ন করলি, না কমে যাবে কোথায়? সত্যি তো নাকি মজা করছো? আরে সত্যি বলছি, ব্যথা কমেছে একটু, তাই এতক্ষণ এখানে বসে থাকতে পারছি। বুঝেছি, তুমি থাকো, আমি নিচে গেলাম। কেউ দেখে ফেললে সমস্যা হবে। সানিম জানের মুখের দিকে তাকিয়ে বলল। যা, আর গিয়ে একটু ঘুমিয়ে নে। জান তাড়াতাড়ি কেটে পড়ল। সানিম যদি একবার জিজ্ঞাসা করে রাতে এখানে ঘুমিয়েছিল কেন, তখন কি বলবে? তাই তাড়াতাড়ি নিচে এলো। আর সানিম জিজ্ঞাসা করেনি, কারণ জান অপ্রস্তুত হবে। কাল জান ছিল বলেই আজ এতটা সুস্থ লাগছে নিজেকে। সানিমের হালকা পেটে ব্যথা করতেই বসা থেকে উঠে গিয়ে গরম পানি স্যাক নিল। সানিম আবারও ঘুমিয়ে গেল। আর যখন ঘুম ভাঙল তখন বেলা 11টা বাজে। লায়লা হাজাল সানিমের ঘরে বসে আছে। সানিমকে সবাই এসে দেখে গেছে, ঘুমাচ্ছে বলে কেউ ডাক দেয়নি। সানিম উঠে ফ্রেশ হয়ে নিল। লায়লা কিছু বলতে নিলেই সানিম রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, চুপ, বাজে কথা বলবি না। দেয়ালেরও কান আছে। আমাদের শত্রুর অভাব নেই, বিয়েতে যাতে গন্ডগোল না হয় সেই দিকেই খেয়াল দে। লায়লা হাজাল মাথা নেড়ে হ্যাঁ বলল। কে কখন কি শুনবে, তাই দুজনে চুপ করে গেল। সানিম দুজনকে নিয়ে নিচে নেমে এলো। দুপুরের খাবার খেয়ে সবাই রেডি হতে বসে গেল। পার্লার থেকে মেয়ে এসেছে 3 জন, তারাই সবাইকে সাজিয়ে দেবে। মেহেদি আর্টিস্ট সন্ধ্যায় আসবে। সবাই নাজলির রুমে। সানিম দুপুরে একবার নিচে নেমেছিল, খাবার খেয়ে ওপরে চলে গেছে। লায়লা হাজালকে সব দায়িত্ব দিয়ে গেছে, ওরাও ওদের দায়িত্ব বুঝে নিয়েছে।
জান সানিমকে দুবার দেখে এসেছে। জানের এমন কেয়ার দেখে সানিমের ভীষণ ভালো লাগছে। জানের এত টেক কেয়ার সানিম অনেকটাই বেটার ফিল করছে। সন্ধ্যা 7টা, সবাই রেডি হয়ে গেছে। নাজলি সবুজ রঙের লেহেঙ্গা পরেছে, চুলগুলো একপাশে কার্লি করা, মাথায় সবুজ নেটের ওড়না। নাজলিকে ভারী মেকআপে অসম্ভব সুন্দর লাগছে। আসলি সবুজ কালারের জামদানি শাড়ি পরেছে, গ্রাম্য আটপৌরে স্টাইলে। মুখে ভারী মেকআপ, চুলগুলো কোপা করা, তাতে বেলি ফুলের গাজরা দেওয়া। ঈশা, দিশা, আসিয়া, অলি, লায়লা, হাজাল সবার একই সাজ, একই স্টাইলে শাড়ি পরা। 7 জন যখন সিঁড়ি দিয়ে নামছে সবাই হাঁ করে তাকিয়ে আছে। সবাইকে অসম্ভব সুন্দর লাগছে। বাড়ির বাকি মানুষগুলো আজ সবুজ শাড়ি পরেছে। বাচ্চারা সবুজ সারারা পরেছে, ছেলেরা সবুজ পাঞ্জাবি, সাদা কোটি। সবাইকে অসম্ভব সুন্দর লাগছে। শাবাস, মেহমেদ, তাদের আরও কিছু বন্ধু এসেছে। হৃদয়ও রেডি হয়ে নিচে এসেছে। সাগর, জান সবাই সেম পরেছে। নাজলিকে নিয়ে স্টেজে বসানো হলো। সবাই থাকলেও সানিম আর জান নেই। জান এখনও অনুষ্ঠানের জায়গায় আসেনি। জান উপরে চলে যায় সানিমের কাছে। সানিম জানকে দেখে মুগ্ধ হয়ে যায়, একধানে তাকিয়ে থাকে। জান তা দেখে মুচকি হেসে এগিয়ে গিয়ে বলে, শুধু কি তাকিয়ে থাকবে, কিছু বলবে না? জানের কথায় হুঁশ আসে সানিমের। তাড়াতাড়ি করে চোখ সরিয়ে বলে, তুই এইখানে কেন? জান মুচকি হেসে বিড়বিড় করে বলে, বউ যেখানে আমি তো সেখানেই থাকবো। সানিম ভ্রু কুঁচকে বলল। কি বিড়বিড় করছিস? জান কিছু না বলে সানিমের দিকে এগিয়ে গিয়ে কপালে গভীরভাবে চুমু এঁকে দিল। সানিম কেঁপে উঠল, আবেশে চোখ বন্ধ করে নিল। জান মুচকি হাসল, তারপর হুট করে সানিমকে কোলে তুলে নিল। সানিম চমকে গেল, তাই একটু জোরেই বলল, জান কি করছিস? পড়ে যাবো তো, নামা আমায়। জান সানিমের চোখের দিকে তাকিয়ে বলল। বিশ্বাস আছে আমার উপর? সানিম চোখের পলক ফেলল। সে জানকে বিশ্বাস করে, মুখে কোনো কথাই বলল না। জান সানিমের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে হাঁটা ধরল। পুরো বাসা ফাঁকা, কেউ নেই। সবাই বাড়ির বাইরে বাগানে আছে। জান সানিমকে নিয়ে 2 তলায় আসে। সানিমকে বেডে বসিয়ে দিয়ে ওয়ার্ড্রপ খুলে নতুন 3 পিস বের করে, কালো কালারের। জান ড্রেসটা সানিমের হাতে দিয়ে বলে, এটা পরে নাও, আমি বাইরে আছি। কথাটা বলে চলে যায়। সানিম একবার নিজের হাতের দিকে চাইল, আর একবার জানের চলে যাওয়ার দিকে চাইল। জান দরজা চাপিয়ে দিয়েছে। সানিম ওয়াশরুমে গেল না, এখানে ড্রেস চেঞ্জ করার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পর জান দরজা ঠেলে ভিতরে আস্তে আস্তে বলল, সানশাইন, হয়েছে তোমার? কথাটা বলে রুমে ঢুকতেই চমকে যায় জান, সাথে সানিমও অপ্রস্তুত হয়ে পড়ে। সানিম এখনও তার জামার পিছনে চেন লাগাতে পারেনি, তাই জানকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়। জান ধীরে এগিয়ে গেল, সানিমের পিছনে বসল। সানিমের নিঃশ্বাস আটকে আসছে। জান সানিমের পিঠের দিকে তাকিয়ে আছে। সানিমের প্রায়ের ফিতা দেখা যাচ্ছে। জান শুকনো ঢোক গিলল। জানের নিঃশ্বাস সানিমের পিঠে পড়ছে। সানিম বারবার কেঁপে কেঁপে উঠছে। সানিমের পিঠের তিলটা জানকে টানছে। জান ঘোরের মধ্যে চলে গেছে। জান না চাইতেও সেই তিলটাতে ঠোঁট ছোঁয়ালো। সানিম বিছানার চাদর খামচে ধরল। সানিমের শরীর কাঁপছে। মুখ থেকে কোনো শব্দই বের করতে পারছে না। জানকে যে বাধা দিবে সেই শক্তিটুকুও পাচ্ছে না। জান নিজেকে কন্ট্রোল করতে পারছে না। বাড়াবাড়ি কিছু হওয়ার আগে তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে কোনো মতে চেনটা আটকে দিয়ে বলল, আমি নিচে যাচ্ছি, তুমি এসো। কথাটা বলে জান আর দাঁড়ায়নি, ঝড়ের বেগে ছুটে রুম থেকে বের হয়ে গেল। সানিম জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিজেকে শান্ত করার চেষ্টা করছে। সানিম নিজেকে শান্ত করে ধীরে ধীরে নিচে নেমে আসে। বাড়িতে বিয়ে, বাড়ির বড় মেয়ে হিসেবে তার দায়িত্ব আছে। অসুস্থ বলে তো আর ঘরে বসে থাকতে পারে না। গার্ডেনে সবাই উপস্থিত, সানিমও আসছে।
আফসা অন্ধকারে একটা চেয়ারে বসে আছে। এখান থেকে স্টেজ ভালোভাবেই দেখা যায়। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নাজলিকে মেহেদি আর্টিস্টরা নাজলির 2 হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিচ্ছে। নাজলি মেহেদি দেওয়া হাতে 2 পিঠ মুখের সামনে ধরে গানের তালে তালে নাচতে লাগলো। তার সাথে সবাই তাল মিলালো। মেহেদি হে রসনে বালি, হাতোं में গহরি লালি। নাজলি নাচ শেষ করে আবার মেহেদি দিতে বসে পড়ল। এখন বাকি সবার পালা। হাজার, লায়লা আর বাকি সব মেয়েরা কিভাবে কোন গানে নাচবে তার ব্যাপারে সবার সাথে কথা বলে নিল। সাউন্ড বক্সে গান বেজে উঠল। সাউন্ড বক্সের গানের তালে তাল মিলিয়ে প্রথম লাইন হাজাল গাইতে গাইতে ডান পাশ থেকে স্টেজে উঠে এলো। দেখো দিওয়ানে কিয়ামত মত হ্যায় সামা। হাজাল প্রথম লাইন শেষ করে নেচে নেমে গেল। বাম পাশ থেকে লায়লা দ্বিতীয় লাইন গাইতে গাইতে স্টেজে উঠে এলো। जो হয় अब হয়, जो होता है होने दो। লায়লাও নিজে স্টেজ থেকে নেমে যেতেই আসলি ডান পাশ থেকে পরের লাইন গাইতে গাইতে স্টেজে উঠে গেল। देखो दीवानो क्या मस्त मस्त है समा। আসলি নিজে স্টেজ থেকে নেমে যেতেই ডান পাশ থেকে দিশা পরের লাইন গাইতে গাইতে স্টেজে উঠে গেল। जो है अभी है, ये वक्त वक्त फिर कहा। দিশা নেচে স্টেজ থেকে নেমে যেতেই বাম পাশে তার ডান পাশ থেকে ঈশা আসিয়া গাইতে গাইতে স্টেজে উঠে এলো। नई रात आएंगा बात है। দুজন দুজনের সামনে এসে হাত দিয়ে সালামের মতো করে 2 দিকে চলে গেল। দুজন যেতেই অলি স্টেজে উঠে নাচতে নাচতে গেয়ে উঠল। नए कल को आओ करे हम करे। 6 জন একসাথে স্টেজে উঠে গান গাওয়ার তালে তালে নাচতে লাগলো। নাচ শেষ হতেই সবাই করতালি দিল। ওরাও মুস্কি হেসে নিচে নেমে গেল। বড়দের সবাইকে নাচতে বলা হলো, কেউ রাজি হলো না। জোর করেও কেউ রাজি করাতে পারেনি, তাই সবাই হাল ছেড়ে দিয়েছে। সানিমের কিছু ছেলে কাজিন আর মেয়ে কাজিন আরও প্রতিবেশীর কিছু ছেলে মেয়ে সহ স্টেজে উঠে নাচতে লাগলো গানের তালে তালে। মেহেন্দি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা। রাত 11টা। অনুষ্ঠান শেষের পথে। বাড়ির সব মেয়েদেরকে মেহেদি পরিয়ে দিয়েছে, শুধু সানিম দেয়নি। আর ছেলেরা তো এসব থেকে 10 হাত দূরে। হঠাৎ স্টেজের লাইট নিভে গেল। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। স্টেজের মাঝ বরাবর একটা সাদা লাইটের আলো এসে পড়ল। সেখানে আফসা অন্ধকারে দেখা যাচ্ছে কেউ একজন চেয়ারে বসে আছে। চেয়ারের পেছন থেকে কেউ চেয়ারে বসে থাকা মানুষটার গলা টিপে ধরার অভিনয় করে গেয়ে উঠল। গোমরামুখ এত দেখিনি মেয়ার, অফিসে বাড়িতে হাই সাইড মুখ ভার। পুরো স্টেজে নীল লাল বাতি জ্বলে উঠল। চেয়ারে বসে থাকা মানুষটার মুখ আর গান গাওয়া মানুষ দুজনকে দেখে এখানে উপস্থিত সব মানুষের মুখ অটোমেটিক হা হয়ে গেল। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ চেয়ারে বসে থাকা মানুষটা জান, যে পুরোপুরিভাবে সানিমের গেট আপ নিয়েছে, নকল চুলও লাগিয়েছে। আর যে গান গাইছে সে হলো সাগর। জান একটা ফাইল হাতে উঠে দাঁড়ালো। সাগর জানের হাত থেকে ফাইলটা ফেলে দিয়ে তার চারপাশ ঘুরে নাচতে নাচতে আবার বলে উঠল, গোমরামুখ এত দেখিনি মেয়ে, আর অফিসে বাড়িতে হাই সাইড মুক্তার। সাগর সানিমের মতো করে হেঁটে দেখাচ্ছে। সানিম কিভাবে মুখ গোমরা করে থাকে সেটাও অভিনয় করে দেখাচ্ছে আর গান গাইছে। গোমরামুখ এত দেখিনি মেয়ে, আর অফিসে বাড়িতে হাই সাইড মুক্তার। সামনের এই দৃশ্য দেখে সবাই সানিমের দিকে তাকালো। আফসা অন্ধকার থাকায় কেউ বুঝলো না সানিমের মুখের এক্সপ্রেশন। পাশ থেকে একটা মেয়ে আস্তে করে বলে উঠল, একে তো একদম। মেয়েটা কথা শেষ করতে পারল না, তার আগে সানিম গম্ভীর মুখে বলে উঠল, আমার মতো লাগছে। সাগর জানকে একটু ধাক্কা মেরে বলে উঠল, সে তো গম্ভীর মুখে চলে আর হোয়াট হোয়াট বলে,
হাসির বেলায় হাড় কিপটে ধমকে ধমকাতে মুখ চলে। জান রাগী লোক নিয়ে সাগরের দিকে আঙুল তাক করলো। সাগর ভয় পাওয়ার ভান করলো। জান্নাত বেগম ইয়াহিয়া খানকে বলল। ইয়াহিয়া খান হাসি চেপে রেখে বলল, আমি নিজেই জানি না ও এসব করবে। চিন্তা করো না তো, কিচ্ছু হবে না, দেখতে থাকো ওরা কি করে। হাজার লায়লাকে খোঁচা মেরে বলে উঠল। সাগরের ডান্সটা শেষ হওয়ার পর সানিমকে কি যে কে জানে। লায়লা দাঁত কেলিয়ে হেসে বলল, পর্দা এটার বন্যা হয়ে যাবে। লায়লার কথাটা শুনে পাশে থাকা সব বোনেরা হেসে দিল। জান বসে ল্যাপটপে কাজ করছে। সাগর জানের হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে গেয়ে উঠল। করুক ল্যাপটপকে বিয়ে, সুখে থাকবে কোলে নিয়ে, অফিস তাকে করবে বারণ বহু আদর দিয়ে। জানকে চেয়ার থেকে টেনে তুলল। সাগর জানের পেটে কাতুকুতু দিচ্ছে তো আরেকবার থুতনি ধরছে। জান বারবার বিরক্ত মুখে সাগরকে সরিয়ে দিচ্ছে। গোমরা মুখো এ তো দেখিনি মেয়েরে আর, অফিসে বাড়িতে হাই সাইড মুখ ভার। লাস্টে সাগরের সাথে সাথে জানও নেচে উঠল। এদের কাণ্ড দেখে সবাই আর চোখে বারবার সানিমের দিকেই তাকাচ্ছে। নাচ গান শেষ হতে সবাই জোরে হেসে উঠল, সাথে করতালি দিল। সানিম এতক্ষণ গম্ভীর মুখে থাকলেও ওদের কাণ্ড দেখে সবার আড়ালে হাসল। কেউ দেখার আগেই গম্ভীর মুখ করে চেয়ার থেকে উঠে বাড়ির ভিতরে চলে গেল। কাউকে কিছু বলল না। সানিমকে এইভাবে ভিতরে যেতে দেখে সাগর শুকনো ঢোক গিলল। মনে মনে বলল, সাগর তোর কপালে দুঃখ আছে। কি বলছিল তোকে এইসব করতে? সাগর সাবধানে, এই রাগী বজ্জাত ম্যাম তোকে না আবার সাগর থেকে সাগার কলা বানিয়ে দেয়। দূর, কি সব বলছি আমি, সত্যি পাগল হয়ে গেছি। আল্লাহ এইবারের মতো বাঁচিয়ে দিও, আর কখনো এমন করবো না, প্রমিস। এই যাত্রায় বেঁচে গেলে আমি ফকিরকে 8 আনার চকলেট খাওয়াবো পাক্কা। জানও পেছন থেকে কেটে পড়েছে। সাগরের জোরাজোরিতে রাজি হয়েছিল। সাগরও জানের পিছন পিছন দৌড়ে রুমে চলে এসেছে। কেউ আর কিছুই বলল না, যে যার রুমে চলে গেল। জান শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। সাগর তখন বেডে বসে আছে। জান সাগরকে উদ্দেশ্য করে বলে উঠল, এইভাবে বসে আছো কেন? জানের কথা শুনে সাগর জানের দিকে তাকালো, তারপর বলল, তোমার অপেক্ষাই করছিলাম, শাওয়ার নিব। ও আচ্ছা। সাগর উঠে ওয়াশরুমে চলে গেল। জান গেঞ্জি পরে নিল। জান বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারবার চোখের সামনে ভেসে উঠছে সন্ধ্যার দৃশ্য। ভয়ে জান আর সানিমের সামনে যায়নি। জানের মনটা ছটফট করছে সানিমকে এক নজর দেখার জন্য। জান রুমে এলো। ওয়াশরুমের দরজা আটকানো, তার মানে সাগর এখনও ওয়াশরুমে। জানের কেমন যেন অস্থির লাগছে। সানিমকে ফোন দিতে গিয়েও দিল না। বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পরে সাগর বের হয়ে এলো। জানকে এমন করে শুয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে জান, এনি প্রবলেম? জান আগের অবস্থায় থেকে চোখ বন্ধ করেই জবাব দিল, না। সাগর আর ঘাটল না। মাথা মুছে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে এসে শুয়ে পড়ল। রাত 2টা। বাড়ির সবাই ঘুমিয়ে আছে। সাগর ঘুমিয়ে গেছে। সারাদিন অনেক খাটাখাটনি করেছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। জান থাকতে না পেরে সানিমকে ফোন দেয়। 2 বারের মাথায় কে ফোন দিয়েছে সেটা না দেখেই ফোন রিসিভ করে সানিম ওপাশের মানুষকে কিছু বলতে না দিয়েই বলে, লালা একটু উপরে আয়। কথাটা শুনে জান আর দেরি না করে হাঁটা ধরল ছাদের দিকে। দরজা খোলা ছিল। জান দৌড়ে রুমে গেল। গিয়ে চমকে গেল। সানিম পেট চেপে ধরে কান্না করছে, আর সাদা চাদর লাল হয়ে আছে। জান সানিমের কাছে ছুটে গিয়ে সানিমকে জাপটে ধরে বলল,
সানশাইন, কি হয়েছে তোমার? কথা বলো। বেশি কষ্ট হচ্ছে? ডক্টর ডাকবো? সানিম এবার শব্দ করে কান্না করে দিল। জান অস্থির হয়ে আবার বলল। কোথায় কষ্ট হচ্ছে বলো? সানিম কেঁদেই যাচ্ছে। জান কি করবে বুঝতে পারছে না। সানিমকে হুট করেই কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। সানিমকে দাঁড় করিয়ে বলল। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও, আমি কাপড় এনে দিচ্ছি। পারবে তো? সানিম মাথা নাড়ালো। জান সানিমকে কাপড় এনে দিয়ে বেডশিট উঠিয়ে নতুন বেডশিট বিছিয়ে দিল। সানিমের ফ্রেশ হওয়া হলে জান সানিমকে কোলে তুলে এনে বেডে বসালো। তারপর বলল। এইভাবে কষ্ট করার মানে কি? ডক্টর কেন দেখাচ্ছ না বলো তো? সানিম জানের দিকে তাকিয়ে আস্তে করে বলল। এমনি। এমনি মানে কি? তোমাকে নিয়ে পারি না। বসো, আসছি। জান উঠে ফ্রিজ থেকে দুধ বের করে চুলায় বসিয়ে দিল। ইউটিউব থেকে দেখে নিল পিরিয়ডের সময় কোন খাবার শরীরের জন্য ভালো। সেই অনুযায়ী জান একটি কলা, চকলেট, বাদাম, আপেল আর বেদানা নিয়ে নিল, সাথে 1 গ্লাস দুধ। সব কিছু এনে সানিমের সামনে ধরে বলল। বেশি কথা না বলে খেয়ে নাও, ততক্ষণে আমি কাপড় ধুয়ে দিয়ে আসি। এসে যেন দেখি খাওয়া শেষ। কথাটা বলে জান ওয়াশরুমে গিয়ে সানিমের কাপড়, বিছানা চাদর সব ধুয়ে দিল। কাপড়গুলো সব বারান্দায় মেলেও দিল। জান এসে দেখে সানিম সব খাবার খেয়ে নিয়েছে, লক্ষ্মী মেয়ের মতো। জান সানিমের হাতে ঔষধ দিয়ে বলল। খেয়ে নাও। সানিম খেয়ে নিল। জান সানিমের হাত থেকে পানির গ্লাস নিয়ে বলল। চুপ করে ঘুমিয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সানিম জানের কথা মতো শুয়ে পড়ে। জানও তার বউয়ের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। সানিমকে ঘুমের ওষুধ দেওয়ার ফলে ঘুমিয়ে পড়ল। জান দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 3:30 বাজে। জান সানিমের মাথায় চুমু দিয়ে বলল। ভালোবাসি বউ, খুব ভালোবাসি। খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার ভালোবাসার কথা জানাবো। তোমার চোখে আমি কখনো পানি আসতে দিব না বউ। জান কথাগুলো বলে সানিমের কপালে আরেকটা চুমু দিয়ে উঠে দাঁড়ালো। তারপর নিচে নেমে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে সানিমের ঘুম ভাঙল বেলা 11টার দিকে। সানিম অসুস্থ থাকায় কেউ আর তাকে বিরক্ত করেনি। দরজা বন্ধ থাকায় কেউ ঢুকতেও পারেনি। জানের ঘুম হয়নি সানিমের চিন্তায়। ফজরের নামাজ পড়ে জান জিম রুমে যায়। প্রথমে জান ট্রেডমিলে কিছুক্ষণ দৌড়ায়। দৌড়ানো শেষ করে জান পুশ আপ করতে থাকে। জান 5K একটা ডাম্বেল হাতে নিয়ে এক্সারসাইজ করতে থাকে। জান ঘেমে একাকার হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে জান একটা ফোমের সিটে 2 দিকে 2 পা দিয়ে বসে পড়ে। ডাম্বেলটা হাত থেকে তার সামনের সিটে রাখে খাড়া করে, আর হাত দিয়ে ধরে রাখে, নয়তো পড়ে যাবে। জান 2 হাত ডাম্বেলের উপর রেখে ফোন টিপছে। জান সানিমকে ফোন দেয়। জান যখন ডাম্বেলের ওপর থেকে হাত সরিয়ে নেয়, তখন ডাম্বেল তার ব্যালেন্স রাখতে না পেরে জানের জায়গা মতো পড়ে যায়। জান চিৎকার করে ওঠে। মাগো, মরে গেলাম। জান তাড়াতাড়ি করে হাত থেকে ফোন রেখে ডাম্বেল সরিয়ে উঠে দাঁড়িয়ে প্যান্টের উপর হাত দিয়ে চেপে ধরল। জান ব্যথায় চোখ মুখ খিচে রেখেছে। জান ব্যথা সহ্য করতে না পেরে ওখানেই সেন্সলেস হয়ে গেল। সাগর আর হৃদয় জিম রুমে আসে। জানকে পড়ে থাকতে দেখে দুজন দৌড়ে ওর কাছে এসে সাগর বলে। জান, কি হয়েছে? এইভাবে শুয়ে আছো কেন? জানের কোনো সাড়া শব্দ নেই। সাগর হৃদয়ের মুখের দিকে তাকালো। সেও তাকিয়ে আছে। সাগর হৃদয়কে উদ্দেশ্য করে বলে ওঠে। একটু পানি নিয়ে এসো ফাস্ট। হৃদয় পানি নিয়ে আসলেই সাগর জানের মুখে পানি ছিটিয়ে দেয়। জানের কোনো সাড়া শব্দ নেই। সাগর ঘাবড়ে যায়। সাগর বেশি করে পানির ছিটা দিয়ে ডাকতে থাকে। জান, জান ওঠো। জান, কথা বলো প্লিজ। এইভাবে বেশ কিছুক্ষণ ডাকার পর জানের হুঁশ ফেরে। সাগর জানকে ধরে বসিয়ে দেয়। হঠাৎ ব্যথা অনুভব করায় জান হাত রাখে প্যান্টের উপর। সেটা সাগর খেয়াল করে বলে। ব্যথা পেয়েছ?
জান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বেচারা চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে ভালো ব্যথা পেয়েছে। সাগর জানকে ধরে বসিয়ে বলে, বেশি ব্যথা পেলে ডক্টরের কাছে যেতে হবে, নয়তো পরে সমস্যা হবে। হৃদয় আর একটু পানি আনো তো।